499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে নিশ্চিত তার ফলাফল আপনি পেয়ে যাবেন। আমি আপনাকে আল্লাহ পাকের উপরে আস্থা এবং ভরসা নিয়ে বলছি, এইভাবে যদি যেইভাবে আমি বলছি সেইভাবে যদি আপনি পড়তে পারেন, দেখেন বুলেটের গুলি মিস হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা আমার আল্লাহ কবুল করবেন, এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। কারণ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হচ্ছে জান্নাতে একটা গুপ্তধন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ এটা কেমন গুপ্তধন, যেটা সবচাইতে বেশি দামি। আপনি দেখবেন আমাদের দেশে স্বর্ণ সবচেয়ে বেশি দামি, দামি না? এই স্বর্ণ দেখবেন মানুষে ঘরে রাখে, কিন্তু সবচাইতে এমন এক জায়গাতে রাখে যেখানে মানুষের কোনো আভাস যেন না থাকে, মানুষ যেন কখনো ধারণা করতেও যেন না পারে যে সেখানে স্বর্ণ আছে। কারণ কেন? কারণ স্বর্ণ হচ্ছে দামি, আর দামি জিনিসটা এটা মানুষে গুপ্তভাবে রাখে। ঠিক তদরূপভাবে আমার রাসূল বলেছেন, বুখারী এবং মুসলিমের হাদিসের ভিতরে আসছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা জান্নাতের গুপ্তধন। তাহলে বোঝা গেল এই তাসবিহটার কেমন পাওয়ার আর কেমন মহামূল্যবান। বন্ধুরে আমার, আল্লাহ পাকের উপরে ইয়াকিন আর বিশ্বাস নিয়ে যদি তাসবিহটা 499 বার যদি আপনি পড়তে পারেন, আপনি যেই কোনো দোয়া করবেন আমার আল্লাহ সাথে সাথে আপনার দোয়া কবুল করে নেবেন। এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি শরফ, এটা এমন একটা তাসবিহ আমার নবী বললেন, ওই তাসবিহটা যদি তুমি বেশি বেশি করে পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা রোগ থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন, 70টা বিষয় থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন। 1 নাম্বার হলো সর্বমোট, 1 নাম্বার সর্বশেষ হলো আমার আল্লাহ এই তাসবিহটা পড়ার কারণে আপনার ঘরের দরিদ্রতাকে আমার আল্লাহ দূর করে দিবেন। এটার যে কি পাওয়ার, কি যে উপকার, 70টা উপকার হয়, 70টা রোগ দূর হয়ে যায়। তাহলে এই তাসবিহটা পড়তে কখনো আপনি বলবেন না। কখন পড়বেন, কিভাবে আপনি পড়বেন? এই তাসবিহটা আপনি পড়বেন এশারের নামাজের পরে ঘুমের আগে। আপনি যখন ঘুমিয়ে যাবেন, ঘুমের আগে আপনি উযু করে নেবেন। ঘুমের আগে কি করবেন? উযু করে নেবেন। উযু করার পরে যাই নামাজে বসে প্রথমে আপনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই দরুদ শরীফটা এতটুকু আপনি 100 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। যতটুকু আমি পড়লাম রে বাবা, ও আমার মা, ও আমার বাবা, যতটুকু আমি পড়েছি ততটুকু আপনি পড়বেন। 100 বার আপনি পড়বেন, দরুদটা পড়বেন। 100 বার দরুদ শরীফ পড়ার পরে তারপরে আপনি শুরু করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমন করে করে আপনি 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 5 বার নয়, আপনি 499 বার আপনি পড়বেন। বন্ধুরে আমার, 499 বার যখন হয়ে যাবে তখন সর্বশেষে আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 500 বার আপনি পূরণ করবেন। সর্বশেষ 500 বার আপনি কি করবেন? পূরণ করবেন। পূরণ করার পরে আবার আপনি ইস্তেগফার 3 বার, দুরূদ শরীফ 3 বার পরে এইভাবে আপনি আল্লাহ পাকের কাছে মুনাজাতে আপনার মনের যত ব্যথা আছে, আপনার মনের যত আকাঙ্ক্ষা আছে, আপনার মনের ভিতরে যত কষ্ট আছে, দুনিয়ার কাহারো কাছে ব্যক্ত করার কোনো প্রয়োজন নাই। দুনিয়ার মানুষের কাছে বললে আপনার 1 পয়সারও কোনো ফায়দা হবে না।
আপনি দেখবেন দুনিয়ার নিজাম, দুনিয়ার তবিয়ত আপনি দেখবেন, আপনি যখন আপনার ফ্যামিলিগত ক্রাইসিসের কথা যখন আরেকজনের কাছে বলবেন, ওই মানুষটা শুনবে আর সুযোগ বুঝে দেখবেন সে আপনাকে খুব মারবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে জানায়া দেন, এই আমার বান্দা, যত বড় অভাব অনটনের ভিতরে তুমি বিরাজমান করো না কেন, দুনিয়ার কোনো মানুষের কাছে ব্যক্ত করবা না, দুনিয়ার কোনো মানুষের কাছে বললে তোমার কোনো ফায়দা হবে না। বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একান্তভাবে ব্যক্ত করো, আমি আল্লাহর কাছে তুমি বলো তোমার কি প্রয়োজন, তোমার কি হাজত, আমি আল্লাহর কাছে বলো, দুনিয়ার মানুষের কাছে বলবা না। দুনিয়ার মানুষের কাছে যদি তুমি বলো, তোমার দুর্বলতার সুযোগ পেয়ে ওই মানুষটা তোমার উপরে চড়াও হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ জানায়া দিয়েছেন, আমার বান্দা আমার বান্দি, আমি আল্লাহর কাছে একান্তভাবে চাও, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার হাজত পরিপূর্ণ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি দেখো দেখো দেখো, তোমার যত বড় ঘনিষ্ঠ বন্ধু হোক না কেন, তোমার যত আপন বন্ধু হোক না কেন, ওই মানুষটাকে যদি আপনি বারবার 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 ওই মানুষটাকে যদি আপনি দেখেন, ওই মানুষটা দেখবেন বেজার হয়ে এক সময় বলে, এই তুই আমাকে এত ডাকস কেন, তোর যন্ত্রণা আমি অস্থির হয়ে গেলাম, তোর কি হয়েছে, এত ডাকস কেন, কি তোর প্রয়োজন, বলে না? আল্লাহ বলেন, যত তোমার আপন হন না কেন, বারবার যখন তুমি ডাকো ওই মানুষটা বিরক্ত হয়, ওই মানুষটা কষ্ট পায়। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহকে যত বেশি ডাকো, আমি আল্লাহ তোমার বন্ধুর মতো নয়, আমি আল্লাহ বিরক্ত হই না, কষ্ট পাই না, আমি আল্লাহর বড় ভালো লাগে। আর আমি আল্লাহর যদি ভালো লেগে যাই, তোমার গুনাহ মাফ হবে, আমি আল্লাহ তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিব। এই জন্য বাবা, দুনিয়ার মানুষের কাছে না চেয়ে রব্বে কাবার মালিকের কাছে আপনি চান, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আপনার হাজত পরিপূর্ণ করে দিবেন, আপনার মনের আশা কবুল করে নেবেন। এই জন্য বাবা, আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমি আপনাদেরকে বলবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা জান্নাতের গুপ্তধন, এটা 499 বার পড়ার পরে মালিকের কাছে দরখাস্ত করুন, মালিকের কাছে দোয়া করুন, মনের কথাগুলা ব্যক্ত করুন, নিশ্চিতভাবে আপনি ফলাফল পাবেন। মা, আপনি ঘরের চিপায় বসে বা ঘরে বসে যাই নামাজে বসে উযু করে এশারের নামাজের পরে ঘুমানোর আগে মা এই আমলটা আপনিও করেন, বাবা আপনিও করেন, কারণ আমাদের মনের ভিতরে অনেক কষ্ট আছে, অনেক মা বোনেরা অনেক কষ্টের ভিতরে আছে। স্বামী কথা শুনে না, বিদেশ যাওয়ার পরে স্বামী আর পরিবারে কোনো খোঁজখবর নেই না, সন্তানের কোনো ভরণ পোষণ দেয় না। অনেক মা বোনেরা এইরকম চাপা কষ্ট বুকের মাঝে জমা করে তারা সংসার করতেছে, কাহারও কাছে বলেও না। মা, আর বলার কোনো প্রয়োজন নাই, যে তাসবিহটা আমি দিয়েছি সেটা আপনি করেন, ইনশাআল্লাহ অবাধ্য স্বামী বাধ্য হবে, অবাধ্য সন্তান বাধ্য হবে, সন্তান ছেলে মেয়ে কথা না শুনলেও ইনশাআল্লাহ কথা শুনতে বাধ্য হবে। এটা একটা পরীক্ষিত আমল, সে আমলটা করবেন।